দৌলতদিয়া ঘাটে যেভাবে বাসটি উল্টে গিয়ে মানুষের মৃত্যু হয়েছে, সেটি কেউ কল্পনা করি নাই যে এমন ঘটনা সেখানে ঘটবে। আসলে আমরা মনে করি আমাদের হায়াত অনেক দীর্ঘ, অনেক লম্বা। আমার তো বয়স কেবল 20, আমার তো বয়স কেবল 15, আমার তো বয়স কেবল 30, আমার তো বয়স কেবল 40, এখনো আমি অনেক বাঁচব। এমন একটি আমাদের মধ্যে কাজ করে একটা বিষয়। কিন্তু এই ঘটনা আমাদেরকে বুঝিয়ে দেয় মানুষের মৃত্যু কখন আসবে কেউ জানে না, যিনি জানেন তিনি কে। এজন্য আমাদের দৌলতদিয়ার যে ঘাটে যে ঘটনাটি ঘটেছে আমাদেরকে সকলকে কাঁদিয়ে দিয়েছে। একটি ঘটনা যেটা আমার অন্তরকে নাড়া দিয়েছে সেটি হলো একজন বাচ্চা, সে সাঁতার কাটতে কাটতে উঠছে, উঠার পরে মানুষেরা তাকে গামছা দিয়ে টেনে তুলছে। তোলার পরে তাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি কার সাথে ছিলে? সে বলছে, আমার মা এখনো বাসের মধ্যে, আমার মা আমাকে জালনা দিয়ে বাহির করে দিয়েছে, আমিও সেইখানে ছিলাম। ইচ্ছা করলে সন্তানের মা বাঁচতে পারত সন্তানকে রেখে, কিন্তু ওই সময়ও মা পরীক্ষা দিয়েছে। মারা কি এমন একটা মানুষ হয়, মায়েদের অন্তরে যে কি ভালোবাসা জন্মায়, ওই সময়ে তারা পরীক্ষা দিয়েছে যে মায়ের মতো দুনিয়ার কেউ আর হয় না। কথা বলেন ঠিক কিনা? ওই সময়েও মা বাঁচতে পারতো, ইচ্ছা করলে সন্তানকে রেখে মা উঠে চলে আসতে পারতো জালনা দিয়ে, কিন্তু সন্তানকে বাহির করে দিয়েছে। সন্তান তুই বাস, আমি দুনিয়া থেকে চলে গেলাম। সন্তানটা হাউমা করে বলছে যে আমার মা এখনো পর্যন্ত গাড়ির মধ্যে, মা আমাকে তুলে দিয়েছে। এইটা আমাদের শিক্ষা দেয় যে মায়েদের সাথে আজকে আমরা দুনিয়ায় কত খারাপ ব্যবহার করি। আজকে আমরা কি করি যে মায়েদেরকে অনেকে এমন আছে যে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কিছুদিন আগে, ঈদের আগে আমরা কিছু ইয়াং জেনারেশন মিলে গিয়েছিলাম গড়িয়াডাঙ্গার এক জায়গায়। যাওয়ার পরে দেখি সেখানে একজন মা, একজন বৃদ্ধা মা, কি যে খাবে এমন খাওয়ার মতো কোনো কিছু নাই। বিটকপি, বেগুন, তারপর এভাবে যত কিছু রয়েছে সব একসাথে মিশ্রণ করে, পেঁয়াজ, তারপরে ঝাল মরিচ যা আছে সব কিছু মিশ্রণ করে তারপরে একটা জিনিস রান্না করতেছে। বলেন তো এইভাবে কি কোনো রান্না হয়? আসলে রান্না হয় না। তারপরে জিজ্ঞাসা করলাম যে আপনার কি সন্তান নাই? সে তখন চোখ দিয়ে হরহর করে পানি বাইর হচ্ছে, আর একটা কথা তখন সে ক্লিয়ারভাবে বলল, আমার সন্তান আছে। আমার একটা সন্তান থাকে বাহিরে তামিলে, আর একটা সন্তান থাকে ঢাকায়, আমি এখানে একাই আছি, আমার সন্তানরা আমাকে দেখে না। এমন সন্তান এই সমাজ